লাল মুক্ত, তার খবর তুমি জানলে কি করে? জানলাম কারণ তুমি কাল যার বাড়িতে ডাকাতি করে ওই লাল মুক্তো চুরি করেছো সেটা হলো আমার মামার বাড়ি। এবার বলো তো ওই মুক্তো কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু নেই। আবার মিথ্যে কথা বলছো, বলো লাল মুক্তো কোথায়? বলছি তো, বলছি আর মেরো না। আরে ওরে বাবা রে, একে নাকটা বেঁকে গেছে, এরপর মার খেলে হয়তো ভেঙেই যাবে। তাহলে বলো, আমরা যা জানতে চাইছি। ওই মুক্তো যে তোমাদের কাছে নেই তা আমরা জেনে গেছি, কিন্তু আছে কোথায় সেটা বলো। নীলতিমির কাছে। সে কি? তিমি আবার কে হবে? মাছ, নীল রঙের তিমি মাছ। ও ওই সাগরের দৈত্য। সাগর দিয়ে কোনো নৌকো ওর এলাকা দিয়ে গেলেই ও সেই নৌকোয় আক্রমণ চালায়। মিথ্যে কথা বলার জায়গা পাওনি? তিমি মাছ তোমাদের মুক্তো নিয়ে কি করবে শুনি? ও জেসে তিমি নয়, ওর কাছে অদ্ভুত ক্ষমতা আছে। সেই ক্ষমতা বলে ও জলের নিচে যেখানেই থাকে সেখানেই রাজত্ব করে। ও কথাও বলতে পারে। ও আমাদের থেকে ওই মুক্তো কেড়ে নিয়েছে নিজের চোখে লাগাবে বলে। মানে মুক্তো কি দুল বা হার নাকি? আরে বাবা, জলে থেকে ক্ষমতা অর্জন করতে করতে ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, তাই ওই মুক্তো আমাদের থেকে কেড়ে নিয়ে নিজের চোখেই বসিয়েছে। বাদরের গলায় মুক্তোর মালা শুনেছিলাম, তিমির চোখে মুক্তো এই প্রথম শুনলাম। তুমি আমাকে সেই তিমির এলাকায় নিয়ে যেতে পারবে মঙ্গল? না 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 না, আমি আর ওদিকে ভিড়বো না। আরে তোমার কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। তার সাথে এও কথা দিচ্ছি যে তুমি যদি আমাকে ওই লাল মুক্তো উদ্ধার করতে সাহায্য করো তাহলে কারকেশ্বরের মোড়ল আর গ্রামবাসীদের সঙ্গে আমি নিজে কথা বলবো, যাতে তারা তোমাদের থাকতে দেন সেই গ্রামে। সত্যি বলবে? আমি মিথ্যে বলি না।